গুণের তার শেষ নেই। অমলেন্দু বিশ্বাস কোতোয়ালি থানার আইসি, এর আগে সিবিআই এর ডাক পেয়েছিলেন 2023 সালে। পরবর্তীকালে তিনি পূর্ব মেদিনীপুর জেলা থেকে কোতোয়ালি থানায় আসেন। সেই কোতোয়ালি থানায় সম্প্রতি একটা ঘটনার আলোচনা ইলেকট্রনিক্স মাধ্যম, প্রিন্ট মাধ্যম এবং অবশ্যই ডিজিটাল মাধ্যমে কি করেছেন তিনি। একজন মানুষ আমির চাঁদ শেখ, সে মানুষটি তার মা প্রয়াত হতে তার মার চোখটা ডোনেট করেছিলেন, সেইটাই তার অপরাধ। এবং তার মার চোখ ডোনেট করার ফলে সেটা যায় বহরমপুর হাসপাতালে, এবং বহরমপুর হাসপাতালে যাওয়ার পর স্বাভাবিকভাবে তার একটা প্রাপ্তি স্বীকারও বহরমপুর হাসপাতাল থেকে দেওয়া হয়। ওদিকে একজন রশিদ শেখ এই আমির আলী শেখ সম্বন্ধে একটা অভিযোগ জানায় যে তিনি তার মৃত মার তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, চোখ এসব বিক্রি করছেন। ব্যাস, বলা নেই কওয়া নেই, কাজের কম কাজ থাকলে যা হয় একটা থানার, সেখানে এই অমলেন্দু বিশ্বাস টিম গিয়ে এই আমির আলী শেখকে গ্রেফতার করেন, আমির চাঁদ শেখকে গ্রেফতার করেন এবং সব মিলিয়ে তার পরিবারের 5 জনকে গ্রেফতার করেন। ভাবুন তো, একজন মানুষ একটা পরিবারে মারা গেছেন, একটা পরিবারে একজন মানুষ মারা গেছেন, সেখানে একটা শোকের পরিবেশ থাকে। সেই শোকের পরিবেশের মধ্যেও ভালো করে ভাবুন, সেই শোকের পরিবেশের মধ্যে তার পরিবার অ্যারেস্টেড হচ্ছে এবং যা খবরটা পেলাম যে জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করা হচ্ছে। জামিন অযোগ্য ধারা, অর্থাৎ জামিন যাতে না পান, এবং গ্রেফতার করে তাকে জেলে পাঠানো হলো। আমি বলছি, পুলিশ কি এই কারণের জন্য আছে চোর ডাকাত ছিনতাইবাজ ধরবে না? অথচ একটা মহৎ কাজে একজন মানুষ তার পরলোকগত মায়ের চোখ ডোনেট করছেন, তাকে গ্রেফতার করে নিয়ে যাবেন। এবং সেখানে ঘটনা হচ্ছে তার সম্মতিপত্র আছে যে আমার মৃত্যুর পর আমি চোখ দান করব। সেই অনুযায়ী তার পরিবারের সদস্যরা লোকজনকে খবর দিয়ে এসে সে চোখ নিয়ে যায় এবং সেই চোখের কর্নিয়া প্রতিস্থাপন হবে অন্য কারুর চোখে। তিনি সেই চোখ দিয়ে দেখবেন। বহরমপুর হাসপাতাল, সরকারি হাসপাতালে সেটা চোখটা যায়। একবার পুলিশের পক্ষে উচিত ছিল না যে ইনভেস্টিগেট করা, যে আদৌ সত্যতা আছে কিনা এই জাতীয় অভিযোগ? পাড়ার কারু শত্রুতা থাকতেই পারে। এরপর ভাবুন তো, যে কোনো পরিবারে কেউ যদি মারা যান এবং তার পরিবারের যদি সম্মতিপত্র থাকে, তার পরিবারের আত্মীয় স্বজন যদি সবাই মিলে সেই চোখটা ডোনেট করে কোনো চোখের আই হসপিটালে, এতে সেন্টারে, সেখানে যদি ডোনেট করেন, এরপর তার মানসিক অবস্থা কী হবে? আমারও তো অবস্থা আমির চাঁদ শেখের মতো অবস্থা হবে, তার মানসিক অবস্থাটাই হবে। কি মেসেজ গেল সাধারণ মানুষের সমাজে? আপনি পারবেন, আপনারা যারা এই প্রতিবেদন শুনছেন, ধরুন আপনার পরিবারের প্রিয়জন বয়স্ক কোনো মানুষ, তিনি সম্মতিপত্র দিয়েছেন আমার মৃত্যুর পর আমি চোখ দুটো দান করতে চাই। এবার তিনি যখন প্রয়াত হলেন, আপনি পরিবারের সদস্য হয়ে সেই চোখ দুটো কোনো অথরাইজ সেন্টারকে আপনি ডোনেট করতে পারবেন? মৃত্যুর পর মরদেহ থেকে চোখ দুটোকে তুলে নিয়ে যাওয়া পারবেন? আপনার তো তখন মনে হবে আমারও তো অবস্থা হবে আমির চাঁদ শেখের মতো, আমাকে তো পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে। পরবর্তীকালে কি জানা গেছে জানেন? যিনি অভিযোগ করেছেন, প্রতিবেশী একজন, কোনো একটা শত্রুতা ছিল যে এই আমির চাঁদ শেখ তিনি চোখ ডোনেট, তিনি চোখ বিক্রি করে দিচ্ছেন, তিনি তার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছেন। গতকাল কোর্টে গিয়ে সেই রশিদ শেখ হলফনামা দিয়েছেন, আমি ভুলবশত অভিযোগ করেছিলাম। আচ্ছা বলুন তো, একজন পরিবার তার প্রিয়জনকে হারিয়েছেন, হারানোর পর সেই সন্তপ্ত পরিবারকে পুলিশ তুলে নিয়ে গিয়ে জেলখানায় ঢুকিয়ে দিচ্ছে। এই পুলিশ প্রশাসন আপনারা চেয়েছেন, বাংলার মানুষ চেয়েছেন? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, এই কী অসভ্য বর্বর প্রশাসন? এই অমলেন্দু বিশ্বাস যার কথা বলছি, নিয়ে একবার সিবিআই এর ডাক পেয়েছিল, আমি দেখছিলাম বছর 3 আগে। বদলাবেন না? একবার কোন সমাজে বসবাস করছেন? আমি আমার কথা বলছি, আমার মা প্রয়াত হয়েছিলেন বহু বছর আগে। আমি মার চোখ দুটো, আমি এবং আমার দাদা দুজনে মিলে মার চোখ দুটো ডোনেট করার, মারও ইচ্ছে ছিল, আমাদেরও ইচ্ছে ছিল, আমরা চোখটা ডোনেট করেছিলাম। আজকের দিনে হলে 10 বার ভাবতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আছে, কেউ একটা অভিযোগ জানাবে ফলস কেসে আমরা চোখ বিক্রি করছি, পুলিশ তুলে নিয়ে চলে যাবে। আমি বলছি, বাংলার মানুষ ভাবুন যে কোন অসভ্য ইতর বর্বর সমাজে, প্রশাসনে কোন অসভ্য পুলিশ রাজত্ব করছে, এই অমলেন্দু বিশ্বাস, একে তো গড়াদের ভেতরে ঢোকানো উচিত। বিনা অপরাধে আপনি তুলে নিয়ে চলে গেলেন, জামিন অযোগ্য ধারা দিয়ে দিলেন।
কি না, যিনি অভিযোগ করেছেন তিনি তৃণমূল নেতা। তৃণমূল নেতার কথায় কি সমাজ চলবে? আর কোনো মানুষ, আমি বলছি বাংলার কোনো মানুষ সাহস পাবেন মরদেহের চোখদান করতে? তার পরিবারের লোকজন সাহস পাবেন, শক্তি পাবেন? যে ইনস্ট্যান্ট অমলেন্দু বিশ্বাসে কোতোয়ালি থানার ওসি তৈরি করলেন, ছাড়বো না আপনাকে। আপনি অমলেন্দু বিশ্বাস, আপনি নিঃশর্ত ক্ষমা চাইবেন বাংলার মানুষের কাছে। আর এই প্রশাসনের কাছে, মমতা প্রশাসনের কাছে চেয়ে কোনো লাভ হবে না। সরকার পরিবর্তন হলে এই অমলেন্দু বিশ্বাসের বিচার যেন হয়। একজন মানুষ, তার সন্তপ্ত পরিবার, তার মা মারা গেছেন, এন্টায়ার পরিবারটাকে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিলেন। বিচার করলেন না, খোঁজ করলেন না যে তার কনসেন্ট আছে কি না। তার পরিবার যদি সবাই কনসেন্ট দেয়, ধরে নিলাম তর্কের খাতিরে মৃত মানুষ, তিনি মৃত্যুর আগে কনসেন্ট দিয়ে যাননি, কিন্তু মৃত্যুর পর তার পরিবারের লোকজন যদি কনসেন্ট দেয় সরকারি হসপিটালে, অসুবিধাটা কোথায়? শুধু তৃণমূল অভিযোগ করেছে বলে একজন সদ্য মাহারা সন্তানকে নিয়ে গিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিলেন। আর চোর, ডাকাত, গুন্ডা, তোলাবাজ, পুলিশকে টাকা দেয়, তাদের রাজার হালে রাখবেন? আমি বলছি এই অমলেন্দু বিশ্বাসকে চিনিয়ে রাখলাম আপনাদের। এরকম অনেক পুলিশ অফিসার আছেন তো, এই জাতীয় স্যাম্পল প্রোডাক্ট দেখলেই আপনারা আমাদের কাছে খবর দেবেন, জানাবো। আমি এই ঘটনাটা জানালাম এই কারণে যে কি মেসেজটা গেল, যে দেখুন অন্যায় করেছেন, অপরাধ করেছেন একজন থানার আইসি, কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস, সেটা যেমন একটা ফ্যাক্ট। বৃহত্তর সমাজে যে মেসেজটা গেল যে কেউ মারা গেলে তার চোখ ডোনেট করতে গেলে আমাকে জামিন অযোগ্য ধারায় পুলিশের কেস খেতে হতে পারে, এটাই আমাকে ভাবিয়েছে। আসলে মমতা প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকলে, মমতা অভিষেক গ্যাং সরকারে থাকলে এই কোতোয়ালি থানার আইসিদের বাড়বাড়ন্ত হবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই জাতীয় হেনস্থা আরও বেশি করে বৃহত্তর সমাজে মানুষকে পেতে হবে। সেটাই কিন্তু মেসেজ গেল এই কোতোয়ালির এই দুর্ভাগ্যজনক ঘটনায়।